আমি জাজবাত 24 বাংলা থেকে সুকৃতি ভট্টাচার্য কথা বলছিলাম। হ্যাঁ বলছি ম্যাডাম, বলুন। আজকে আপনাদের হঠাৎ করে কি বিকাশ ভবন অভিযান হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করেই হয়েছে। এটা তো কোনো মিডিয়া ইনফরমেশন ছিল না। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে স্যারকে, উনি একটু পরে বলেছেন আর কি। বলেছেন কিন্তু পরে বলেছেন। আপনি কি কারণে এই অভিযান যদি একটু ডিটেলসে বলেন? অ্যাকচুয়ালি আমাদের অভিযানটা হয়েছিল, আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। হ্যাঁ, অবশ্যই। তারপরে হ্যাঁ, আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা যে যুক্তিগুলো দিয়েছিলাম তারা বলেছিলেন যে আমাদের আইনজীবীদের মতামত দিতে। তো সেই অনুযায়ী আমরা কিন্তু আমাদের সিনিয়র আইনজীবী করুণা নন্দী ম্যাডামের লিগেল ওপিনিয়ন জমা করেছি, এবং আরো অনেক আইনজীবী রয়েছেন যাদের আমরা কিন্তু ওপিনিয়ন জমা করেছি বিকাশ ভবনে। তো তারপরে কিন্তু বলা হয়েছিল যে আমাদের আইনজীবীদের সঙ্গে রাজ্যের যে লিগ্যাল সেল তার সঙ্গে কনফারেন্স হবে। সেই মতন করে আমাদের আইনজীবীদের সঙ্গে আমরাও কথা বলেছিলাম, তারাও রাজি হয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন, তারা কিন্তু সেই জায়গাটা বিলম্বিত করছেন ইচ্ছাকৃতভাবে, এবং আমাদের সঙ্গে ওই বিষয়ে কথা বলতে চাইছেন না। যে কারণেই মানে আজকে এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি যে বিকাশ ভবন অভিযান। তা যদিও আপনারা এখন রাস্তার হ্যাঁ, কোথায় আছেন? মাঝপথে আমাদেরকে বিকাশ ভবনের একটু আগেই আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, পুলিশ ব্যারিকেড করে। আমাদের সেখানেই অবস্থান বিক্ষোভ চলছে এই মুহূর্তে। এটা কতক্ষণ চলবে? এখন তো চলছে, তো আমাদের অলরেডি বিকাশ ভবনের 2জন প্রতিনিধি গেছেন এবং মধ্যশিক্ষা পর্ষদে 4জন প্রতিনিধি গেছেন।